এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে বকেয়া ডিএ মেটাতে কিন্তু তৎপর কিন্তু নবান্ন 13ই এপ্রিলের মধ্যে এসওপি কিন্তু জমা দেওয়ার কিন্তু নির্দেশ অর্থ দপ্তরের। এসওপি কিন্তু জমা দেওয়ার জন্য বলা হয়েছে 13ই এপ্রিলের মধ্যে। চলুন আরও জেনে নেওয়া যাক কাদের শিক্ষক ও সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও কিন্তু গতিশীল করতে কড়া পদক্ষেপ করল নবান্ন। রাজ্যের অনুদান পাওয়ার শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা কিন্তু 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর জন্য কিন্তু আগামী 13ই এপ্রিলের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি জমা দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর। এরপর নবান্নের সূত্রের খবর যে গত 1 এপ্রিলে এক উচ্চ পর্যায়ে বৈঠকে কিন্তু এই বকেয়া ডিএ এবং ডিআর প্রদানের রূপরেখা কিন্তু তৈরির জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কিন্তু বেশ কিছু দপ্তর এখনও সেই এসওপি পাঠায়নি। এর ফলে কিন্তু গোটা প্রক্রিয়া অকারণে কিন্তু থমে রয়েছে বলে কিন্তু মনে করছে অর্থ দপ্তর এবং প্রশাসনিক কাজে কিন্তু এই এবার কড়া চিঠি পাঠানো হয়েছে উচ্চশিক্ষা এবং স্কুল শিক্ষা, নগর উন্নয়ন, পরিবহন এবং পঞ্চায়েত, গ্রাম উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলিকে। এর পাশাপাশি রাজ্য সরকারকে এই পদক্ষেপ আশার আলো দেখাচ্ছে। কয়েক লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মী পেনশনভোগী চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে যে এসওপি জমা পড়লেই বকেয়া মেটানোর চূড়ান্ত প্রক্রিয়া বা পরিকল্পনা গ্রহণ করা হবে এবং ধাপে ধাপে তা প্রাপকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। এবং সাম্প্রতিক হাড়োয়ার এক জনসভা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে শিক্ষক ও শিক্ষাকর্মী এবং পাওনা বকেয়া দ্রুত কিন্তু মিটিয়ে দেওয়া বিষয়ে কিন্তু সরকার সচেষ্ট এবং নবান্নের সেই সাম্প্রতিক তৎপরতা সেই প্রতিশ্রুতি মনে করছে ওয়াকিব মহল। এবং এর পাশাপাশি প্রশাসনিক ও আধিকারিকদের মতে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত দপ্তরে রিপোর্ট জমা দিলে কিন্তু এপ্রিল মাসের শেষ ভাগ থেকে কিন্তু বকেয়া মেটানোর প্রক্রিয়া চূড়ান্ত রূপ পেতে পারে, যা বর্তমানে পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বড়সড় স্বস্তির খবর। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।